এভাবে যে লাথি মেরেছে, পেটে লাথি মেরেছে, এটা কি ঠিক? ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে। চলবে হকারদেরকে এই বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা চলবে না। আজকে কত ঘর হাজার হাজার বেকার হয়ে পড়েছে, এটা কি ঠিক? শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় যখন বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বলেছিলেন হকার উচ্ছেদ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুলডোজার রাজনীতি চলছে ইউপি বিহারের মতো। তৃণমূল আবার আসবে, আবার দিকে দিকে হকারদের উচ্ছেদ করিয়ে দেওয়া হচ্ছে কোনো রকম পুনর্বাসন ছাড়াই। আর এই পুনর্বাসন কেন হচ্ছে না তা নিয়ে রাজপথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের যারা নেতৃত্বরা রয়েছেন, উপাসনা থেকে শুরু করে সুমন ভট্টাচার্য তারা রয়েছেন, এবং মিছিল শুরু হয়েছে ধর্মতলা থেকে এবং শেষ হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এবং এখান থেকে তারা ঠিক কী বার্তা দিচ্ছেন এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে, শুনুন আমাদের সাথে। দেখুন, আমার কথাটা হচ্ছে যে ওনারা যতটা ভাবনা চিন্তা করছেন সেই ভাবনা চিন্তার পরবর্তীতে কোনো ফল তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজনদের জীবন জীবিকা যেটার উপর নির্ভর, সেই জায়গাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে তারা কোনো টু শব্দ করছে না যারা আজকে একদম সরকারে বসে আছেন। আমাদের মূল মন্ত্র একটাই, আমরা যারা রাজনীতি করি তাদের মন্ত্র একটাই থাকা উচিত, হওয়া উচিত, এবং আমাদের সকলের একটাই, সেটা হচ্ছে মানুষের সর্বক্ষেত্রে পাশে থাকা। আজকে যাদের জীবন জীবিকাটাকে তারা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে, সেই বুলডোজার রাজকে আমরা ধিক্কার জানাই। এবং ধিক্কার জানিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশিকা অনুসারে ওনার উপস্থিতিতে আমরা সকলে মাঠে নেমেছি এবং আগামী দিনেও এই লড়াই চলবে। আমরা একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে যারা সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তার পরবর্তীতে এরকম নোংরা বক্তব্য রাখে এবং মূলত তারা তাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু চোখের জল মুছতে জানি। এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়ার ফলে আমরা বারবার একটা কথা বলবো যে আপনারা সকলে জানেন আজকে যখন নেত্রী মাঠে নেমেছেন এটা কোনো পূর্ণ 10 ঘন্টা আগে থেকে 12 ঘন্টা আগে থেকে কোনো কর্মসূচি ডিক্লেয়ার ছিল না। হঠাৎ করেই এখানে কর্মসূচির উপস্থিত হওয়া, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন সেখান থেকেও আপনারা বুঝতে পাচ্ছেন সেই 41% সংখ্যক লোকজন যারা ভোট দিয়েছে দিদিকে, তারা কিন্তু দিদির সাথেই আছে, তাদের কণ্ঠস্বরে জয় বাংলাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী আছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদী আছে। দেখুন, আমাদের বঙ্গ রাজনীতিতে এই দৃশ্য আমরা কোনোদিনও দেখিনি। যে কথাটা আপনি উল্লেখ করলেন যে ডিম ছোড়ার রাজনীতি, এটা কোনোদিন বাংলার রাজনীতি গ্রহণ করে না। তার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে কিভাবে সদবা ব্যক্তির গায়ে সাদা থান পরিয়ে তাকে রাস্তার মধ্যে ঘোরানো হচ্ছে, এবং সেই জিনিসটা দেখে খুব এনজয় করছে কিছু লোকজন। আমাদের মূল মন্ত্র হচ্ছে মানুষজনদের সুখে দুঃখে পাশে থাকা। সেখানে যারা এই নোংরামি করছে, যারা এইটাকে চিত্র সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই সমর্থনযোগ্য নয়। এটার প্রতিবাদ আমরা সেই দিনও করেছিলাম, আগামী দিনেও করব। যারা আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা বলবো, এর থেকে বেশি কিছু আমাদের বলার নেই। এবং মূলত একটা কথাই বলবো যে উই পোকার স্বভাব কিন্তু বদলায় না, উই পোকার স্বভাব একই থাকে। তাই উই পোকাদেরকে যারা অন্য জায়গায় ঠাঁই দিয়েছে তাদেরকে বুঝতে হবে। বছরে তো হকার উচ্ছেদ হয়নি, তখন তো হকাররা ছিলেন, তারা খুব সুন্দরভাবে তাদের জীবিকা ধারণ করছিলেন। কিন্তু এই যে আজকে রাজ্য সরকার যা করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা করতে পারে না। আজকে কত ঘর হাজার হাজার বেকার হয়ে পড়েছে, এটা কি ঠিক? আর এভাবে যে লাথি মেরেছে, পেটে লাথি মেরেছে, এটা কি ঠিক? তবে অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। হ্যাঁ, বেআইনি কোনটা? বেআইনি বলে কিছু নেই। অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস এখন শেষের পথে। কে বলেছে শেষের পথে? কোনো শেষের পথে নেই, তৃণমূল শেষের পথে নেই। তৃণমূল আবার আসবে, আবার। একাধিক যারা নেতৃত্ব রয়েছেন তারা সব অন্য দলে চলে যাচ্ছেন। দেখুন, যার ইচ্ছা সে চলে যাবে, দিদি তো বলেই দিয়েছে যার ইচ্ছা চলে যাবে। এটা কোনো কাউকে ধরে রাখার মতো নয়। যারা প্রকৃত তৃণমূলকে ভালোবাসে, যারা দিদিকে ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, তারা নিশ্চয়ই থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি বলবেন? না, আমি তার সম্বন্ধে কিছু বলবো না। ওই মানুষের সম্বন্ধে বলতে গেলে ঘেন্না বোধ করি। সেই কর্মসূচি কি এখানেই শেষ হয়ে গেল? হ্যাঁ, আমাদের আজকে এই হকারকে যে জোর করে বুলডোজার চালিয়ে খালি করে দেওয়া হচ্ছে, তাদের রাস্তায় তাদের জীবন জীবিকার উপর যে আঘাত হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকে মিছিল ধর্মতলা থেকে বিধানচন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত এখানে এলো। আমরা এই কর্মসূচি গ্রহণ করলাম এবং এই কর্মসূচি আমাদের লাগাতার চলবে। হকারদেরকে
এই বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা চলবে না এবং গ্রামে গঞ্জে আমাদের কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। তা আমাদের এই প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চলবে। নেত্রী কি বাড়ির দিকে গেলেন না অন্য কোনো কর্মসূচি? সেটা আমি এখানে বসে বলতে অন্য পারবো কোনো কর্মসূচি আছে না, আমি সেটা বলতে পারবো না। সেই রেড রোডেই 7 দিন ধরে যোগাযোগ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কোনো রাষ্ট্র বা কোনো সমাজ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ধর্মের জন্য আলাদা নিয়ম করতে পারে না। রাষ্ট্র বা সমাজের নিয়ম হচ্ছে সকলের জন্য সমানাধিকার। সেটা ঈদের নামাজ হোক আর যে কোনো অন্য অনুষ্ঠান হোক, সেটাই মূল বিষয়। ফলে যদি কোনো রাষ্ট্র বা সমাজ কারো কারোর জন্য ভিন্ন মত করে, তাহলে সে রাষ্ট্র বা সমাজ সংবিধানকে উপেক্ষা করছে। আপনি বলছেন আইন সবার জন্য, কিন্তু দিলীপ ঘোষ কালকে বলছেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতাদের জন্য রেড রোড হবে, মুসলিমদের জন্য কোনো জায়গা নেই। এটা দিলীপবাবুর ব্যক্তিগত মতামত, আমি জানি না। ভারতবর্ষের সংবিধান একথা বলে না, উস্কানিমূলক বার্তা তিনি বলছেন পাকিস্তানি চলে গেছে, পাকিস্তানে কে পাকিস্তান যাবে সেটাও ভারতবর্ষের সংবিধান ঠিক করবে। ভারতবর্ষের সংবিধান ছাড়া কেউ এ বিষয়ে বলার কোনো অধিকার নেই। আবারও বলছি, সংবিধান কোনো রাষ্ট্র বা ধর্মের জন্য কোনো আলাদা আলাদা নীতি করে না, কোনো দলের জন্যও করতে পারে না। না, তাহলে বিজেপি কি সেই নীতিকে চালাচ্ছে? তো আপনি বলছেন করেন না, কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি যে বিজেপি তো যে দল বা যে সংগঠন আলাদা আলাদা নীতি প্রয়োগ করবার চেষ্টা করবে, সেই সংবিধানকে উপেক্ষা করছে। ঠিক আছে? সমস্যা সূচনা করার জন্য তিনি উপস্থিত থাকেন। তিনি আর কেউ নন। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন আরো চলুন চলুন চলছে চলুন।